হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে দুধ কদু রান্না করবে, তার জন্য যেখানে কদু খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছে। এই দেখুন আমাদের কদু কিন্তু কাটা হয়ে গেছে। এবার কদুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এই দেখুন কদু ধোয়া হয়ে গেছে আর কেচে নিচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু কদুগুলো প্রথমে কেচে নিচ্ছে সব। এখন আমাদের সব কদু কিন্তু কাঁচা হয়ে গেছে আর এবার এখানে কেটে নিচ্ছে। এই দেখুন এইভাবে কিন্তু সব কদুগুলো কেটে নিবে। আর এই যে মুখের যে অংশটা এটা কিন্তু ফেলে দিচ্ছে। এই দেখুন আমাদের কদু কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখুন আমি চুলায় একটা ডেকচি বসিয়ে দিয়েছি আর জল ধরে দিয়েছি। ডেকচির ভিতরে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এই লাউগুলো দিয়ে দিব আর লাউগুলো দিয়ে কিন্তু আমি ভাপ দিয়ে নিব। এই দেখুন আমাদের লাউ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই লাউটাকে বলক উঠিয়ে সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ করে নিব আমরা। এই দেখুন আমাদের লাউতে কিন্তু বলক আসছে আর এই দেখুন লাউ কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চালনে ঢেলে নিব। এই দেখুন এখানে একটা চালন নিচ্ছে আর এখন লাউগুলো সব ঢেলে দিচ্ছে। এই দেখুন আমাদের লাউ ঢালা হয়ে গেছে। এবার লাউটাকে ঠান্ডা করে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিব। এই দেখুন এখানে ডেকচিতে কিন্তু দুধ দিয়ে দিচ্ছে আর এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিবে। এই দেখুন এখানে আমাদের দুধ জাল করে নিছে আর এখন দিয়ে দিচ্ছে লাউ সিদ্ধ। এবার দিয়ে দিচ্ছে চিনি। এই দেখুন চাউলের গুঁড়ো গুলানো হয়ে গেছে পানি দিয়ে। এবার এটা দিয়ে দিচ্ছে। এবার এর ভিতরে দিয়ে দিল পরিমাণ মতো পানি। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এই দেখুন আমাদের সবকিছু কিন্তু মিক্স করা হয়ে গেছে আর চুলায় বসিয়ে দিচ্ছে, জালও ধরিয়ে নিচ্ছে। এবার এগুলো ভালো করে রান্না করে নেবে আর অনবরত নাড়তে থাকবে। এই দেখুন এখানে কিন্তু অনবরত নাড়তে থাকতেছে, না নাড়লে কিন্তু দল দিয়ে লেগে যেতে পারে। এই জন্য কিন্তু অনবরত নাড়তে থাকতেছে, অনবরত নাড়তিছে। এই দেখুন আমাদের দুধ কদু কিন্তু রান্না হয়ে গেছে আর এই দেখুন কতটা ঘন হয়েছে আর এর ভিতরে কিন্তু এলাচ দিছে। আমাদের রান্না হয়ে গেছে আর এখানে নামিয়ে নিচ্ছে। আর এই দেখুন আমাদের কিন্তু দুধ কদু একটা ডিশে ঢালা হয়ে গেছে। এই দেখুন এখানে ঢিসে তারপরে ডেকচিতে ঢেলে নিছে আর কালারটা এই দেখুন কত সুন্দর আসছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এলাচের। আর এইভাবে কিন্তু দুধ কদু রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে আর যদি হয় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।